ঘর ছাড়া হয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন, জেলা ছাড়া হয়েছেন, রাজ্য ছাড়া হয়েছেন, মার খেয়েছেন, কেঁদেছেন, চোখের পানি ফেলে ফেলে চোখ শুকনো করেছেন একমাত্র চোর চুট্টা চিটিংবাজদের জন্য, ঠিক না বেটে? আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে। লজ্জা করা দরকার, কতটা ভালোবাসে। আজকে দিকে দিকে আল্লাহ পাকের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে কালামো করা হচ্ছে। এই তো কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একজন বিজেপির পা চাটা দালাল, পা চাটা কুত্তা আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখার পরে কুস্তিতে গালাগালি লিখেছিল, ঠিক না বেঠে? কতজনের অন্তরটা কেঁদেছিল আপনারা বলেন। এই তো কদিন আগে বারাইপুরে একজন বিজেপির পা চাটা দালাল মসজিদের ভিতরে প্রবেশ করে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে শান্তি পেল না। তাক থেকে কুরআন পাকটা ফেলে দিয়ে তার উপরে লাপালাপি দাপাদাপি করেছে। কতজনের অন্তরটা কেঁদেছে আপনারা বলেন, কতজনের বুকে ব্যথা লেগেছে আপনারা বলেন। আজকে একের পর এক মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে শহীদ করছে, একের পর এক মসজিদগুলোকে বুলডোজার দিয়ে শহীদ করছে। এই তো কদিন আগে ইউপিতে 226টা মাদ্রাসা মসজিদগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। কতজনের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলেন। আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ রাসূলকে ভালোবাসে কতটা। আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে। নবী একদিন না, দুদিন না, এক মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন ইয়া হাবলুম্মাতি, ইয়া হাবলুম্মাতি বলে। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন বলে 63 বছর কেঁদে শান্তি পেলেন না, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। নবী আমাকে আপনাকে ভালোবেসে 63 বছর মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। রাসূল আমাকে আপনাকে ভালোবেসে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল মাতৃভূমি ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন। রাসূল আমাকে আপনাকে ভালোবেসে রাসূল জেলা ছাড়া, রাজ্য ছাড়া হয়েছেন। রাসূল আমার আপনার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত পর্যন্ত করেছেন। আর আজ এতগুলো মুসলমান হাত তুলে বললেন রাসূলকে ভালোবাসি। কতজনের অন্তরে ব্যথা লেগেছে বলেন? কতজন মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বিচার দিয়েছেন? কজন বাড়িতে এসে নামাজের পাটি বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বিচার দিয়েছেন? আল্লাহ একের পর এক মসজিদগুলোকে শহীদ করছে, মাদ্রাসাগুলো শহীদ করছে, ওয়াকফ সম্পদকে আল্লাহ ছিনিয়ে নিয়েছে। আল্লাহ একের পর এক আপনার শান মান ইজ্জতকে নিয়ে, রাসূল পাকের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খেলামো করা হচ্ছে। আল্লাহ প্রতিবাদ করার মতো আমার ক্ষমতা নাই, প্রতিবাদ করার মতো জবান নাই, প্রতিবাদ করার মতো হাত নাই। আল্লাহ আপনার কাছে বিচার দিয়ে দিলাম। আল্লাহ আপনি ওদেরকে হয় হিদায়াত করেন, আর না হলে ওদেরকে ধ্বংস ধূলিসাৎ করে দেন। কতদিন বিচার দিয়েছে বলেন? সকলকে বলছি ভাই এখনো সময় আছে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসেন, কাজে লাগে। আর না হলে বিপদ কিন্তু আগামী দিন আরো ঘনিয়ে আসছে, বিপদ আরো ঘনিয়ে আসছে। এই সবে তো বাবরি মসজিদ ছিনিয়ে নিয়েছে, জ্ঞান পাপি ছিনিয়ে নিয়েছে, এখন ওয়াকফ সম্পদটাকে ছিনিয়েছে। আগামী দিন অপেক্ষা করুন। এই মুসলমান আমার আপনার অবস্থাটা আগামী দিন আরো করুণ দিন আসতে লেগেছে। যদি এখনো আমি আপনি আল্লাহ পাকের পক্ষে না আসি, রাসূলের পক্ষে না আসি, শরীয়তের পক্ষে না আসি, তা আগামী দিন কিন্তু আরো করুণ দিন আসছে, ঠিক না বেটা? অপেক্ষা করুন, অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আগামী দিন দেখতে পাবো।
বুঝতে পেরেছেন? তা সকলকে বলছি রাসূল পাককে ভালোবাসার মতো বাসন কাজে লাগবে, না হলে সব শেষ, সব শেষ। এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় একদিন নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে কথাবার্তা বলছেন, এটা একটু বলে অন্যদিকে যাব। নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে কথা বলছেন, নসিহত করছেন, হঠাৎ করে নবী আমার বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আজকে যেভাবে আপনাদেরকে নিয়ে আমি রাসূল কথা বলছি, ঠিক এভাবে আল্লাহ পাকের দয়া জান্নাতে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম দেবে। আমি রাসূল সালামের উত্তর দেব, দিয়ে প্রশ্ন করব, কি ব্যাপার ভাই, হঠাৎ করে আপনি আমার কাছে? জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল জাহান্নামে গিয়েছিলাম। কেন? জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর আমি জিবরাইল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, আপনার গুনাহগার উম্মত উম্মতিরা আমি জিবরাইল আমাকে দেখে চিনতে পেরে যায়। তারা জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করতে করতে বলে, এ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল, দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছিলাম, আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটা বেঁচে আছে। জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না। আমাদের রাসূলকে গিয়ে আমাদের সালাম দেবেন, আর আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে বলবেন। এর সঙ্গে নবী আমার চিক মেরে কেঁদে উঠলেন। সঙ্গে সঙ্গে নবী আমার জান্নাতের সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়লেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপনা মা করা নবী, ইতিমেসি নবী আমার বিকট আওয়াজ করে উঠলেন, ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জান্নাতের সিংহাসন থেকে দাঁড়িয়ে বললেন, আকারে নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের ভালোবাসায় নবী আমার থাকতে না পেরে সঙ্গে সঙ্গে শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেললেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে নবী আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে লাগেন। ওই সময় জাহান্নাম দেখতে পায় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জাহান্নাম আমার দিকে কাঁদতে কাঁদতে ছুটে আসছে। জাহান্নাম থাকতে পারে না, বিকট আওয়াজ দিয়ে বলতে লাগে, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আকারে নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের মুহাব্বতে ভালোবাসায় এতটাই দেওয়ানা হয়ে যাবেন, নবী আমার কোনো কথা শুনবেন না। ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যায়। নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনের সামনে গিয়ে দাঁড়ালেন, কাদের ভালোবাসায়? সকলে মিলে বলে, কাদের ভালোবাসায়? উম্মত উম্মতি কি পাশের পাড়ার? এই জোরে বলেন না, আমার আপনার ভালোবাসা ঠিক নেবে ঠিক। নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনের সামনে এসে দাঁড়ালেন, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে এতগুলো মুসলমান আপনারা হাজির হয়েছেন এখানে, রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন। একজন হাত তুলে বলেন তো যে ভাইজান রাসূলকে ভালোবেসে জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত নবী পাকের একটা সুন্নাতকে পাকড়াও করে চলছে কেউ আছেন ভাই? বলেন, জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত, জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলকে ভালোবেসে রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করেছেন কজন আছেন? বলেন।
আজকে রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। আর আজ আমি আপনি মুসলমান আওয়াজ দিয়ে বললাম রাসূলকে ভালোবাসি জানের থেকে বেশি। লজ্জা করা দরকার। একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তির জন্য, চেয়ারের জন্য, গদির জন্য রাসূলের সুন্নাত তো দূরের কথা, আল্লাহ পাকের হুকুমগুলোকে আজকে কুরবানি জবে করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? দেখছি তো মুসলমানদের অবস্থা। মসজিদে গিয়ে কপাল ঠুকলো, মসজিদে গিয়ে কপাল ঠুকলো, মসজিদ থেকে বেরিয়ে এসে ঠাকুরের কাছে মাথা নত করছে, ঠিক না বেঠে? হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? ভালো করে বুঝবে। আরে বেটা বলে চিৎকার করে আমি আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি। কচুপুরা ভাই, এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় একদল ডাকাতের কথা, কতটা ভালোবাসে। কারণ দেখিছি তো ভাই, বাসে করে যাচ্ছে একজন নওজোয়ান তরুণ যুবক বাসে করে যাচ্ছে, বাসে উঠেছে, সিটে বসেছে, একটা সিট ফাঁকা আছে এইদিকে, আর এই পাশে একজন মহিলা ছোট ছোট কাপড় পরে বসে আছে। আর এই বেটা মাথায় ক্যাপ, গলায় সোনার চেইন, হাতে সোনার ব্রেসলেট, 10টা আঙ্গুলে আংটি, চোখে চশমা, কোট টাই স্যুট বুট পরে পাশে উঠে বসে আছে। আর আরে শুধু মেয়েটার দিকে তাকাচ্ছে। আর ওই সময় একজন আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা আব্বাজান বাসে উঠেছে। তখন এ বেটা মুসলমানের বাচ্চা নাক সিটকে বলছে, বুড়োর মরবার টাকা পেল না, এই বাসেই মরতে এলো। কি বলে না, বলে না, হয় না? এসে বলছে, বাবা তোমার পাশে সিটটা ফাঁকা আছে, তুই একটু বসবো না? চাচা লোক আছে, পিছনে যান, ঠিক না বেঠে? তাহলে আপনারা বলেন ওই মুসলমানের বাচ্চা ঘৃণা করলো কাকে? এই কথা বলেন, এই কথা বলেন কাকে? কি কথা বলে, জোরে বলে। ওই মুসলমান আব্বাটাকে যে ভুল বললেন না। যদি আমার আব্বা দাঁড়িয়েছে, পাগড়ি খুলে, টুপি খুলে, জুব্বা খুলে, প্যান্ট শার্ট পরে উঠতো, তাহলে মুসলমানের বাচ্চার পাশে বসার সুযোগটা পেত, ঠিক না বেঠে? তাহলে মুসলমান দাবিদার ঘৃণা করলো কাকে? মাথার পাগড়িকে, মাথার টুপিকে, সুন্নতি দাড়িকে, সুন্নতি লেবাসকে, আমার রাসূলের সুন্নাতকে দেখে ঘৃণা করলো, ঠিক না বেঠে?